স্বাগতম দ্য ক্যামেরা ফাইলসের নতুন আরেকটি এপিসোডে, যেখানে প্রতিটি ফ্রেমে থাকে নতুন কিছু চমক। শুরু করব DJI সেলুলার ডঙ্গল 2 দিয়ে। কিছুদিন আগে আপনারা জানেন DJI Air 3S যে ড্রোন রিলিজ পেয়েছে, সেটাতে কিন্তু আপনারা DJI সেলুলার ডঙ্গল 2 সাপোর্ট পেয়ে যাচ্ছেন। এই ডিভাইসটা মূলত কী করে, আপনি যখন কোনো ড্রোন ফ্লাই করছেন সেটা কিন্তু নির্দিষ্ট একটা রেঞ্জ পর্যন্ত কাভারেজ দেয়। অনেক সময় যদি অনেক বেশি অবস্টিক্যাল চলে আসে, যেরকম বিল্ডিংস কিংবা আপনি যদি পাহাড়ের ভিতরে সেটাকে ফ্লাই করেন বা অনেক গাছপালা থাকে, তখন কিন্তু আপনার সিগন্যালটা ওই যে রেঞ্জ সেটা অ্যাডভার্টাইজ করে ওটা কাভার করে না, সিগন্যালটা কাট আউট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে অনেক সময় ড্রোনটা হারিয়ে যাওয়ার একটা ভয় থাকে। এইটার সলিউশন করার জন্য কিন্তু DJI তাদের যে সেলুলার ডঙ্গল সেটাকে রিলিজ করেছিল, প্রথম ভার্সন ছিল, এখন দ্বিতীয় ভার্সন চলে এসছে, যেটা কিন্তু এই Air 3S ড্রোনে সাপোর্ট করবে। এটার দাম 129 পাউন্ড ধরা হয়েছে। বাংলাদেশের বাজারে আসলে কত হবে আই এম নট শিওর, হয়তো 15 থেকে 20,000 টাকার মতন এটার আলাদা প্রাইস হবে। তো এটার কাজ হলো, আপনি একটা সিম কার্ড ইনসার্ট করে, সেটা যদি সেলুলার ডাটা কেনা থাকে 4G যে ইন্টারনেট, সেটার মাধ্যমে কিন্তু আপনি ড্রোনটাকে কন্ট্রোল করতে পারবেন। যদি আপনার যে রিমোট রয়েছে সেই রিমোটের রেঞ্জের বাইরে চলে যায়, তখন ইন্টারনেট কানেক্টিভিটির মাধ্যমে কিন্তু আপনি আপনার ড্রোনটাকে ফ্লাই করতে পারবেন। এতে করে অযাচিতভাবে আপনার ড্রোনটা হারিয়ে যাবার ভয় থাকবে না। বসে থাকুন, কারণ আমি আপনার গিয়ার আপগ্রেডের নতুন আর একটা ভালো কারণ নিয়ে এসেছি। Insta 360 খুবই ওয়েল নোন একটা কোম্পানি। 360 ক্যামেরার জন্য কিছুদিন আগে তাদের X4 ক্যামেরা রিলিজ করেছিল, তবে তারা নতুন চমক নিয়ে এসছে। Insta 360S Pro 2 সেই ক্যামেরাটা কিন্তু তারা রিলিজ করে দিয়েছে। এই ক্যামেরাতে 1/1.3 ইঞ্চির একটা 8K সেন্সর আমরা পেয়ে যাব। এখানে কিন্তু ডুয়েল AI চিপ ব্যবহার করা হয়েছে এবং নতুন লাইকা সামারিট লেন্স ব্যবহার করা হয়েছে, যেটার অ্যাপারচার হলো f2.6 এবং এইখানে যে লেন্স ব্যবহার করা হয়েছে সেটা আপনাকে 157 ডিগ্রির মতন একটা ফিল্ড অফ ভিউ দেবে, যেটা খুবই ওয়াইড একটা আপনাকে ইমার্সিভ ভিউ দেবে। অ্যাক্টিভ HDR আপনারা পেয়ে যাবেন এবং এখানে যে ডিসপ্লে ব্যবহার করা হয়েছে প্রিভিয়াস জেনারেশন থেকে কিছুটা বড় 2.5 ইঞ্চের একটা আমরা ফ্লিপ টাচ স্ক্রিন পেয়ে যাব। এটার সুবিধা হলো, যেরকম GoPro বা DJI যে অ্যাকশন ক্যামেরা রয়েছে সেখানে আমরা ডুয়েল স্ক্রিন পেয়ে যাই, তবে এখানে ডুয়েল স্ক্রিনের আপনার দরকার নেই। আপনারা কিন্তু ডিসপ্লেটাকে ফ্লিপ আপ করে ব্লগিং যদি করতে চান সেটা কিন্তু করে ফেলতে পারবেন। এখানে যে কালার প্রোফাইল ব্যবহার করা হয়েছে দ্যাট ইজ ইঞ্জিনিয়ার্ড বাই লাইকা। সো আপনারা কিন্তু খুব সুন্দর লাইকা লাইক কালার প্রোফাইল এখানে পেয়ে যাচ্ছেন এবং স্মুথ ফিল্মিংয়ের জন্য অবশ্যই এখানে স্টেবিলাইজেশন ব্যবহার করা হয়েছে, যেটাকে Insta 360 বলে ফ্লো স্টেট। এখানে দারুণ স্টেবল আপনারা ভিডিও পেয়ে যাবেন। স্ট্যান্ডার্ড যে বান্ডেল সেটার দাম ধরা হয়েছে $400, বাংলাদেশে আসলে হয়তো সেটা 47 থেকে 50,000 টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন। এবার DJI Osmo Action 5 Pro ক্যামেরা নিয়ে একটু বলতে চাই। আমরা গত নিউজে এটাকে মিস করে গিয়েছিলাম, তো আপনারা নিশ্চয়ই জানেন DJI Osmo Action 5 Pro সেই ক্যামেরাটা রিলিজ হয়ে গিয়েছে অলরেডি। বাংলাদেশের মার্কেটে কিন্তু সেটা অ্যাভেলেবেল রয়েছে। সেটার একটা নতুন ফার্মওয়্যার আপডেট কিন্তু চলে আসছে। ফার্মওয়্যার আপডেটের যে নিউজটা দেওয়ার আগে আমি একটু Action 5 Pro নিয়ে আলোচনা করতে চাই। এটা কিন্তু দারুণ একটা অ্যাকশন ক্যামেরা। আপনারা জানেন GoPro, Insta 360 এবং DJI তিনটা খুবই দারুণভাবে কম্পিট করছে। এর ভিতরে GoPro অলরেডি ছিটকে পড়েছে, সেক্ষেত্রে DJI এবং Insta 360-র যে কম্পিটিশন সেটা কিন্তু দারুণভাবে জমে উঠেছে। এই যে নতুন Action 5 Pro ক্যামেরা রয়েছে সেখানে আমরা 40 মেগাপিক্সেলের 1/1.3 ইঞ্চির CMOS সেন্সর পেয়ে যাচ্ছি, যেটা Insta 360S Pro 2 সেম সাইজের একটা সেন্সর 1/1.3 ইঞ্চির। এবং এখানে আমরা ফিল্ড অফ ভিউ কিছুটা কম পাবো S Pro 2 এর চেয়ে। এখানে 155 ডিগ্রির একটা ফিল্ড অফ ভিউ পাবো এবং ফ্রন্টে এবং ব্যাকে OLED স্ক্রিন ব্যবহার করা হয়েছে, যেটা দারুণ ব্রাইট স্ক্রিন। আপনারা যখন ব্রাইট সানি ডেতে এটাকে ব্যবহার করছেন দেখতে কোনো ধরনের সমস্যা হবে না। 4 ন্যানোমিটারের চিপ আমরা পেয়ে যাচ্ছি। এখন এই চিপটা এখানে ইন্ট্রোডিউস করার ফলে কিন্তু আমরা বেশ কিছু বেনিফিট পাচ্ছি। তার ভিতরে প্রথম যে বেনিফিট, দারুণভাবে রেসপন্সিভ হবে ক্যামেরাটা, তার সাথে সাথে এটা দারুণ ইফিশিয়েন্ট হবে। DJI ক্লেম করেছে এটা দিয়ে আপনারা 4 ঘন্টার ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। 4 ঘন্টার ব্যাটারি ব্যাকআপ, দ্যাট ইজ হিউজ। যেখানে Insta 360S 2 সেটা থেকে আমরা কিন্তু পাচ্ছি 3 ঘন্টার ব্যাটারি ব্যাকআপ, 1 ঘন্টা বেশি পাচ্ছি DJI এই ক্যামেরা থেকে। সুপার নাইট স্লো মোশনের অপশন আমরা পেয়ে যাবো এবং আপনি যদি 4K-তে শ্যুট করেন 60 FPS-এ আপনি হাই ডাইনামিক রেঞ্জে লো লাইটে ভিডিও ধারণ করতে পারবেন। আরেকটা সুবিধা DJI দিয়ে আসছে, সেটা হলো তাদের যে নতুন ডিভাইসগুলো রিলিজ পাচ্ছে ইন্টারনাল মেমোরি তারা দিয়ে আসছে এবং এই ক্ষেত্রে আপনারা 47 জিবির ইন্টারনাল স্টোরেজ পেয়ে যাচ্ছেন। আর DJI অ্যাকশন ক্যামেরার স্পেশালিটি আরেকটা হলো কালার টেম্পারেচার সেন্সর দেওয়া থাকে। এর কারণে আপনারা যখন ভিডিও শ্যুট করছেন বেটার একটা কালার পান DJI এই অ্যাকশন ক্যামেরা থেকে। এখন ফার্মওয়্যার যেটা রিলিজ পেয়েছে 1.1.05.20, এখানে কি কি অ্যাড করা হয়েছে? এখানে টাইমার শুটিং সাপোর্ট অ্যাড করা হয়েছে এবং আপনারা যখন ওয়েবক্যাম মোডে এটাকে ব্যবহার করছেন সেখানে অডিও ট্রান্সমিশনের সাপোর্ট আপনারা পেয়ে যাবেন। ভিডিও কোয়ালিটির কিছু ইমপ্রুভমেন্ট করা হয়েছে স্ট্রিমিং মোডে এবং
নর্মাল মোডেও। এছাড়া আপনারা হাই বিট রেটের একটা অপশন পেয়ে যাবেন। স্ট্যাবিলাইজেশনের পারফরমেন্সে কিছু ইমপ্রুভমেন্ট নিয়ে এসছে, স্পেশালি আপনি যখন নাইট মোডে ভিডিও রেকর্ড করছেন স্ট্যাবিলাইজেশনে কিছু ইস্যু ছিল, সেগুলোকে ফিক্স করা হয়েছে। ইমেজ কোয়ালিটি, ভিডিও কোয়ালিটির ইমপ্রুভমেন্ট পাবো নাইট মোডে স্পেশালি, এবং এখানে মাইনার কিছু বাগস ফিক্স করা হয়েছে। এখন আমাকে একটু বলেন, আপনার কি লেন্স দরকার আছে নাকি? কারণ শীঘ্রই আপনার একটা লেন্স দরকার হতে পারে। যে নিউজটা বলবো, লাওয়ার নিয়ে আমি গত পর্বে একটা নিউজ করেছিলাম। লাওয়া কিন্তু সিনেমা লাইনে বেশ ভালো একটা খেলা দেখাচ্ছে। তারা নতুন একটা লেন্স রিলিজ করেছে, যেটা একটা জুম লেন্স 16 থেকে 30 মিলিমিটারের, এবং সেটার অ্যাপারচার হলো T2.9। ফুল ফ্রেম সেন্সর সেটা কাভার করবে। সিনেমা লেন্স অফকোর্স তাদের যে অলরেডি অ্যাভেলেবেল লেন্স রয়েছে 28 থেকে 75 মিলিমিটার এবং 75 থেকে 180 মিলিমিটার T2.9, এই তিনটা লেন্স মিলে কিন্তু আপনাকে কমপ্লিট একটা প্যাকেজ দেবে। সো যারা একটু অ্যাফোর্ডেবল প্রাইসে সিনেমা লেন্স খুঁজছেন, এই লেন্সটা কিন্তু আপনাদের জন্য দারুণ হতে পারে। এই লেন্সে কি কি স্পেশালিটি থাকছে? এখানে কিন্তু আমরা কনস্ট্যান্ট অ্যাপারচার পাচ্ছি। আপনি একদম 16 থেকে শুরু করে 30 পর্যন্ত T2.9 পাবেন, এবং এখানে মিনিমাম অ্যাপারচার হলো T22। 77 মিলিমিটারের একটা ফিল্টার থ্রেড পাচ্ছি, যেটা খুবই কমন একটা সাইজ। সো আপনার আলাদাভাবে এটার জন্য ফিল্টার কেনার দরকার হবে না আমি মনে করি। এবং এখানের যে লেন্স রয়েছে সেখানে 18টা এলিমেন্টস পাচ্ছি আমরা 12টা গ্রুপে, এবং 11টা অ্যাপারচার ব্লেড পাচ্ছি। লো ডিস্টরশন থাকছে, এবং লাওয়া ক্লেম করেছে এখানে নোটিসেবল কোনো ফোকাস ব্রিদিং নেই। এটার ওজন হলো 799 গ্রাম। একটা সিনেমা জুম লেন্স হিসেবে এটার ওজন কিন্তু সেই হিসেবে কমই বলা যায়। এরপরে সনির একটা নিউজ রয়েছে, তারা দুইটা ডিভাইস রিলিজ করেছে। একটা হলো সনির BC-Z-D1 এবং আরেকটা হলো সনির DC-C1DC। এই দুটো হলো দুই টাইপের জিনিস। প্রথমটা সনি BC-Z-D1, এটা হলো ডুয়েল ব্যাটারি চার্জার। এটা দিয়ে আপনি সনির যে NP-Z100 ব্যাটারি রয়েছে, যেগুলো বেশিরভাগ সনি ক্যামেরায় ব্যবহার করা হয়, সেটাকে আপনারা চার্জ করতে পারবেন। একই সাথে দুইটা ব্যাটারি আপনারা চার্জ করতে পারবেন হায়ার স্পিডে। যারা থার্ড পার্টি ব্যাটারি চার্জার ব্যবহার করেন, এখন চাইলে কিন্তু সনির অফিসিয়াল যে চার্জার সেটাকে ব্যবহার করতে পারবেন। তবে এটার দাম নির্ধারণ করা হয়েছে $120, যেটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। বাংলাদেশে আসলে হয়তো 14-15 হাজার টাকা পড়ে যাবে। সো এতগুলো টাকা দিয়ে একটা চার্জার না কিনে আমার মনে হয় আমি আরও অনেকগুলো বেশি ব্যাটারি কিনবো এবং আলাদা একটা থার্ড পার্টি চার্জার কিনে নেব। আর DC-C1DC যেটা কাপলারের কথা বললাম, এইটা আসলে একটা ডামি ব্যাটারি কাপলার, যেটা আপনি NP-FW50 যে ব্যাটারিগুলো রয়েছে এবং NP-FZ100 যে ব্যাটারিগুলো রয়েছে, এই সাপোর্টেড ক্যামেরাগুলোতে আপনি ব্যবহার করতে পারবেন ডামি ব্যাটারি হিসেবে। ব্যাটারি ইনসার্টটা দেওয়া থাকবে, আপনার ক্যামেরার ভিতরে যে ডামি ব্যাটারিটা প্রবেশ করবে সেটা দেওয়াই থাকবে, সাথে একটা কাপলার দেওয়া থাকবে যেখানে আপনি চার্জার থেকে Type-C পোর্ট দিয়ে সেটাকে কানেক্ট করতে পারবেন। তবে আনফর্চুনেটলি এটার সাথে কোনো ধরনের ওয়াল অ্যাডাপ্টার দেওয়া নেই। সো আপনার এক্সিস্টিং যদি কোনো চার্জার থেকে থাকে সেটাকে ব্যবহার করে চার্জ করতে হবে। এটার দাম নির্ধারণ করা হয়েছে $130, যেটাও আমার কাছে একটু বেশি মনে হয়েছে, যদিও অফিসিয়াল জিনিসের একটু দামপত্র বেশি হয়ে থাকে। এরপরে নিসি নিয়ে একটু কথা বলবো। নিসি সম্পর্কে আপনারা নিশ্চয়ই জানেন, যদি একটু আপনি ফিল্ম মেকিং ওয়ার্ল্ডের খোঁজ খবর রাখেন। নিসি হলো একটা ওয়েল নোন ব্র্যান্ড যারা ফিল্টার তৈরি করে থাকে এবং তার সাথে সাথে ক্যামেরা অ্যাক্সেসরিজ তৈরি করে থাকে। তো নিসি নতুন একটা ম্যাগনেটিক ফিল্টার সিস্টেম রিলিজ করেছে, যেটার নাম হলো ম্যাগনেটিক জেট ম্যাগ প্রো ফিল্টার সিস্টেম। এবং এটা যে ফিল্টারগুলো রয়েছে সেগুলো কালার কোডেড থাকবে, যাতে করে ইজিলি আপনি আইডেন্টিফাই করতে পারেন কোনটা কোন ধরনের ফিল্টার। সো এখানে ভার্সেটাইল একটা আপনারা ফিল্টার সিস্টেম পেয়ে যাচ্ছেন, যেখানে আপনারা ND ফিল্টার, ব্ল্যাক মিস ফিল্টার, ট্রুটোন, সিপিএল যে কালার ফিল্টার সেগুলোকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এটার কনস্ট্রাকশন খুবই ভালো এবং বেশ ডিউরেবল একটা ফিল্টার সিস্টেম হতে যাচ্ছে। তো এতগুলো আপডেটের পরেও কি আপনারা কিছু মিস করছেন? আজকের আইটেম হয়তো সেই ঘাটতি আপনার পূরণ করতে পারবে। আমরা যারা ক্যামেরা ভিডিওগ্রাফি নিয়ে কাজ করে তারা কিন্তু স্টোরেজ নিয়ে অলওয়েজ একটা সমস্যায় পড়েই যায়, এবং সেই সমস্যার সমাধান করতে TerraMaster তাদের দুইটা নতুন SSD NAS ড্রাইভ রিলিজ করেছে। একটা হলো F8 SSD আর একটা হলো F8 SSD Plus। তো আমার কাছে অলরেডি TerraMaster F8 SSD Plus সেটা কিন্তু আছে। খুব শীঘ্রই হয়তো এটা রিভিউ করবো। অনেকদিন ধরে আমি ব্যবহার করছি Synology-র একটা NAS, যেটা হলো Synology-র 1522 Plus। ওই জায়গায় আমরা 5টা মেকানিক্যাল হার্ড ড্রাইভ যুক্ত করতে পারতাম। তবে এটার স্পেশালিটি হলো এটা আমরা মেকানিক্যাল হার্ড ড্রাইভের জায়গায় SSD ব্যবহার করতে পারবো। এখন আসলে SSDর প্রাইস অনেক রিডিউস হয়ে গিয়েছে, সেক্ষেত্রে SSD NAS-ই আসলে প্র্যাকটিক্যাল। বিকজ আপনি যখন SSD NAS ব্যবহার করছেন এটা অত লাউড সাউন্ডও করে না এবং বেশ কম্প্যাক্ট সাইজের হয়ে থাকে, বেশ স্টেবল আপনাকে দেবে, এবং আপনি এই SSD থেকে কিন্তু বেশ স্পিডি একটা ইন্টারফেসও পেয়ে যাচ্ছেন। দুইটা ডিভাইসে কিন্তু মোটামুটি সিমিলার, F8 এবং F8 SSD Plus। আমার কাছে F8 SSD Plus রয়েছে। F8-এর যেটা থাকছে সেটা হলো ইন্টেলের N95 4 কোরের একটা CPU পাচ্ছি, যেখানে 4 থ্রেড থাকবে এবং 10 GB ইথারনেট কানেকশন আমরা পেয়ে যাব। সিমিলারলি এটার মতন আমরা সেখানে 16 GB র্যাম পেয়ে যাব এবং 8টা M.2 SSD স্লট পেয়ে যাব।
আর এইটার ভিতরে যে ফিচার থাকছে স্পেশালি এখানে আপগ্রেড আমরা পাচ্ছি ইন্টেলের সিপিইউ, এখানে আমরা 8 কোরের সিপিইউ পাবো এবং 8 থ্রেডের সিপিইউ পাবো। তার সাথে সাথে এখানে কিন্তু 4K হার্ডওয়্যার ডিকোডিং সাপোর্ট থাকছে। AES NI হার্ডওয়্যার এনক্রিপশন আমরা পেয়ে যাচ্ছি, 16GB DDR5 র্যাম আমরা পাবো, তার সাথে সাথে 10 GB ইথারনেট পোর্ট পাবো। আর একটা স্পেশাল ফিচার এখানে দেওয়া আছে, সেখানে কিন্তু আমরা USB 10 GB একটা পোর্ট পেয়ে যাচ্ছি টাইপ সি। সো আমরা ডিরেক্টলি আমাদের কম্পিউটারের সাথে কানেক্ট করেও কিন্তু এটার ডেটার অ্যাক্সেস আমরা সরাসরি নিতে পারবো, একটা নর্মাল পোর্টেবল SSDর যেভাবে নেই ঠিক সেই রকমভাবে। সো এটা রিভিউ খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, তখন না হয় বিস্তারিত এটা নিয়ে কথা বলা যাবে। এরপরে লাইটরুমের এবং ফটোশপের কিছু নিউজ রয়েছে। লাইটরুমে স্পেশালি যে নিউজটা নিয়ে কথা বলবো সেটা হলো লাইটরুমের যে ক্যামেরার র ফিল্টার রয়েছে সেখানে তারা নতুন একটা অ্যাডাপটিভ প্রোফাইল যুক্ত করেছে, যেটা হলো AI ড্রিভেন একটা অ্যাডাপটিভ প্রোফাইল। এটা এআইকে ব্যবহার করে আপনার যে ছবি রয়েছে সেটাকে অ্যানালাইজ করবে এবং আপনার সিন অনুযায়ী সব কিছু অ্যাডজাস্ট করবে, যে সাবজেক্ট রয়েছে দেন যে ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড রয়েছে সে হিসেব করে আপনাকে অ্যাডজাস্ট করে দেবে। এতে করে আপনি যদি ফটো এডিট করে থাকেন বা সেগুলোর কালার অ্যাডজাস্ট করে থাকেন, আপনার কিন্তু বেটার একটা স্টার্টিং পয়েন্ট পেয়ে যাবেন। ফটোশপে কিন্তু খুব সুন্দর একটা ফিচার চলে আসছে। ফটোশপে এখন আপনি ডিস্ট্র্যাকশন রিমুভাল টুল পেয়ে যাচ্ছেন, এটাকে ব্যবহার করে আপনি অটোমেটিক্যালি ডিস্ট্র্যাকশন রিমুভ করতে পারবেন। এটা আপনার যে ছবি রয়েছে সেই ছবির যে অযাচিত জিনিসগুলো রয়েছে, যেরকম অনেক বেশি যদি তার থেকে থাকে কিংবা যদি অযাচিত মানুষজন থেকে থাকে, আপনি এই ডিস্ট্র্যাকশন রিমুভাল টুল ব্যবহার করে জাস্ট একটা ক্লিক করবেন, অ্যানালাইজ করবে ছবিটা, আপনাকে যে তার রয়েছে কিংবা যদি অযাচিত মানুষজন থাকে সেগুলোকে রিমুভ করে আপনাকে ক্লিন একটা ছবি দিয়ে দেবে। তো এই ছিল আমার কাছে থাকা দ্য ক্যামেরা ফাইলসের লেটেস্ট নিউজগুলো। আমি চেষ্টা করলাম এখানে আমি যে নিউজগুলো মিস করেছিলাম আগের পর্বে তার সাথে সাথে নতুন যে সংবাদগুলো চলে আসছে সেগুলো কভার করার জন্য। এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই লিখে জানাবেন। আমি গত পর্বে আপনাদের ফিডব্যাক দেখে খুবই খুশি, আপনারা এত সুন্দরভাবে নতুন এই শোটাকে গ্রহণ করবেন আমি ভাবতে পারিনি। তো থ্যাংক ইউ সো মাচ। এই ভিডিওর শেষেও কিন্তু আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিয়ে যাবেন এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। পরবর্তী দ্য ক্যামেরা ফাইলসের নতুন এপিসোডে অ্যাগেন দেখা হয়ে যাচ্ছে। আনটিল দেন, গুড বাই।